আজ আপনাদের নিয়ে যাব ঢাকার মাঝে সবুজের এক স্বর্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিএসডিতে যাচ্ছিলাম বাজার করতে। ভাবলাম হাতে যেহেতু সময় আছে, আমি আমার হাজবেন্ডের ছোটবেলার প্লেসটা একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে যাই। আমার শ্বশুর একজন আর্মি রিটায়ার্ড পারসন, তো ছোটবেলায় আমার হাজবেন্ড এই কলোনিতে বড় হয়েছে। আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছিল এই প্লেসে তারা কোথায় খেলাধুলা করেছে, কোথায় তারা দিনভর ফ্রেন্ডরা মিলে আড্ডা দিয়েছে। অনেক সময় চলে গিয়েছে, কিন্তু এই প্লেসটা ঠিক নাকি আগের মতোই রয়ে গিয়েছে। আমি যখনই ক্যান্টনমেন্টে ঢুকি আমার মন অটোই ভালো হয়ে যায়। আমার কাছে মনে হয় ক্যান্টনমেন্ট হচ্ছে ঢাকার বুকে এক টুকরো সবুজের স্বর্গ। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। চারপাশে একদম নিস্তব্ধ, কোলাহলবিহীন, মাঝে মধ্যে একটা দুটো একটু গাড়ি চলে যায় শো শো করে, আর শুনতে পাওয়া যায় শুধু পাখির মনোমুগ্ধকর শব্দ। চলেন এখন আপনাদের নিয়ে যাই এই পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে নাকি আমার হাজব্যান্ডরা ছোটবেলা তার ফ্রেন্ডের সাথে অনেক খেলাধুলা করেছে, পুকুরের মাঝে ঢিল ছুঁড়েছে। আমার মনটা এত বেশি ফুরফুরা হয়ে গিয়েছে এখানে এসে, কি বলবো। বাজার করতে যেতে আর মনই চাচ্ছিল না, ভাবছিলাম যে এখানে আর সময় কাটানো যাক, কিন্তু এখানে আসলে বসা যাবে না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পুকুর পাড়টা। চারপাশে বাতাস আর পাখির শব্দ ছাড়া কোনো শব্দই শোনা যাচ্ছিল না, এত ভালো লাগছিল। অনেকটা সময় এখানে কাটিয়ে ফেলেছিলাম, তো যাওয়ার সময়ও যতটুকু ভিউ আপনাদের দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি। পুরো এরিয়া জুড়ে এত বাগান বিলাসের গাছ, আমার চোখ আমি যেখানেই ঘোরাচ্ছি ওইদিকে আমি শুধু বাগান বিলাস গাছ দেখতে পাচ্ছি। দেখেন, মানে এত সুন্দর। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।